এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন 9:15 বাজে। তো আজকে কিন্তু আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 6:30। তো সব কাজ হয়ে গেছে আর শুধু রুটি বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি এটা সিমাই। তো সিমাইটা রাত্রিতে বানিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। তো আমার কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে, গরম আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি সকালেই খাবো বলে রেখে দিয়েছি। আর সোনাদের খাবারটা কিন্তু বসিয়ে দিলাম। তো ওর পাপা তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর আমিও ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর সোনারা কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো তারপর বন্ধুরা দেখো, আমাকে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে। তো অবাক হওয়ারই কথা, কেননা সকালবেলায় ব্রেকফাস্ট করতে বসে তো আমি কেবলই ফোনের নেটটা অন করে রেখেছি, 2-1 সেকেন্ড হবে, তখনই ফোনে যেন নোটিফিকেশান আসলো। তো হোয়াটসঅ্যাপে দেখলাম একটা মেসেজ ঢুকেছে, আমাদের ইউনিট থেকে যে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান করা হয় প্রত্যেক মাসে মাসে। তো সেখানে আমি তো যাই না, তোমরা জানোই আমি মাঝে মধ্যে যাই, যেদিন না গেলেই না সেদিনই যাই, তাছাড়া আমি যাই না। কিন্তু এখন দেখছি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে যাওয়াই লাগবে, না গেলে হবে না, এরকম একটা পারমিশন দিয়েছে। তো ওর পাপা বললো তুমি বেরিয়ে যাও। তো কাজ তো হয়ে গেছে, কিন্তু রান্না বান্না হয়নি। আর সোনুরাও ঘুম থেকে উঠেছিল না, তো ওদেরকে জোর করে তুলেছে, কান্নাকাটি করছে। তো আগেই ঘুম থেকে তুলে ওদেরকে স্নান করে দিলাম, যেহেতু মন্দিরে আসবো। তো স্নান করে খাইয়ে দেখো বেরিয়ে আসলাম। আর আমি কি বলবো, আজকে প্রচুর হাঁপিয়ে গেছি, এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তো সবাই চলে এসেছিলো, পুজো হয়ে এসেছিলো প্রায়, শেষের দিকে আমি পৌঁছেছি এসে। তো আমি আর পূজা আন্টি এসেছিলাম ওর। আর দেখছো এখানে সোনুরা কিন্তু খেলছে। তো মন্দিরটাও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকে কিন্তু মন্দিরের পুজোটা হচ্ছে পাঞ্জাবিদের, গুরুদুয়ারা। তো পাঞ্জাবিদের ভগবানের পুজো হচ্ছে। তো তোমরা তো জানোই পাঞ্জাবিরা সাধারণত পাগড়ি বেঁধে থাকে, আর ওদের মহিলারা যারা থাকে তারা মাথায় ওড়না দিয়ে থাকে, মাথা খালি রাখতে নেই। তো সেই কারণে আমরাই সবাই মাথায় ওড়না দিয়েছিলাম। আর এইদিকে প্রসাদ দিয়েছে। আর দেখো আমার সোনারা কত খুশি। আমি রুম থেকে আসার সময় ভাবছিলাম যে আমি একা দুজনকে নিয়ে যাচ্ছি, তাতে ওর পাপা নেই, এবার ওখানে গিয়ে কী করবে, এরকম একটা আমি টেনশানে ছিলাম। তো দেখো এখানে বেশ খেলছে, আর অনেক লোকজন আছে, তো ওরা সেরকমভাবে কোথাও অত ছোটাছুটি করছে না। তো এরপরে চলে এসেছি দেখো, আর আমার সোনারা কিন্তু হাঁপিয়ে গেছে, এত গরম পড়ছে তোমাদের কি বলবো। রাত্রিবেলায় বৃষ্টি পড়ছে, দিনের বেলায় রোদের তাপ কম থাকছে, আর প্রচুর গরম থাকছে। তো ওরা তো জল খাচ্ছে, আর এদিকে এই যে দেখো প্রসাদ দিয়েছে। তো এখানকার প্রসাদটাও কিন্তু অন্যরকম, এটা হালুয়া, আলু, ঘি আর বেসন এই দিয়ে ওটা মাখা হয়। আর এটা হচ্ছে দেখো ছোলা ভাজা, নুন ছোলা যেটা বলি আমরা, কিন্তু ওদের এটা প্রসাদ। আর ওরা কিন্তু পেঁয়াজ বলো, রসুন, আদা সবই খায়, শুধুমাত্র ওরা চিকেন মাটন এগুলোই আর এইগুলোই খায় না, বাদবাকি সবই খায়, ওদের আবার এমনটাই নিয়ম। তো আমি আবার একটু প্রসাদ নিয়ে খেয়ে জল খেয়ে ভাবছি রান্নাটা বসাবো। তো মাম্মাকে খাওয়াচ্ছি, তো মাম্মা কিন্তু একটু খাচ্ছে, আর আমার সোনু কোনো মতেই খাচ্ছিল না। তো ভগবানের প্রসাদ অল্প করে একটু মুখে দিয়েছিলাম। আর আজকে ওর পাপাও না ডিউটি থেকে আসেনি, ধরো এখন 12:30 বেজে গেছে, ওর পাপা এখনও আসেনি, আবার রান্নাও বসাতে পারিনি। আমার মাথায় চাপ আছে যে আমি কখন রান্না করব, আবার আমার সোনাদেরকে খাওয়াতে হবে, ওদেরও ধরো খাবার বসানো হয়নি। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম প্রচণ্ড। তো বন্ধুরা এরপর দেখো অনেক কিছুই করে ফেলেছি, তো তাড়াতাড়ির মধ্যে না সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আবার সোনাদের দেখো খিচুড়িটা প্রেশারে সিটি মেরে নিয়েছি, আর মাছটা ভাজা হচ্ছে। তো মাছটা কালকে রাতেই এনে রাখা ছিল, তো আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন ভেজে ভাবছি কি রান্না করব তাড়াতাড়ি মাথায়। তো মাছের ঝোল আর ওই যে করলা ছিল, করলা ভাজা, ব্যাস এইটুকুই করবো, কারণ আমি আর পেরে উঠছি না। তো তাতে আবার সোনাদেরকে এখনই তাড়াতাড়ি করে খাওয়াতে হবে, ওদেরও খিদে পেয়ে গেছে, আমাকে বিরক্ত করছে খুব। তো এরই মধ্যে দেখি ওর পাপা এলো, এসে স্নানে ঢুকেছে এখন। আর এখানে দেখো সোনাদের খিচুড়িটা ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা করতে, কারণ ওদের খুব খিদে পেয়ে গেছে। সকালবেলায় উঠে ভেবেছিলাম যে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠলাম, সব কাজগুলো করে দুপুরে একটু রেস্ট পাবো, কিন্তু হঠাৎ করে ফোনের মেসেজটা দেখেই সব অন্যরকম হয়ে গেল। সত্যি আমরা ভাবি এক, হয় এক, তো কখন কী যে বদলে যায় সেটা বোঝাই যায় না। আর এদিকে দেখো মাছটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর আমার কড়াটা না গ্যাসটা জোরে দেওয়া ছিল তাড়াতাড়ি করবো বলে, তো কড়াটা দেখো অনেকটা পুড়ে গেছে, মাছ দেখিয়ে কষ্ট হবে আজকে আমার। তো মাছটা রান্না করতে দিয়ে এখন আমি সোনাদেরকে খাওয়াতে যাব, তো ওদেরকে খাইয়ে আসবো।
আর এদিকে দেখো বন্ধুরা, ওর পাপা আবার একটা পার্সেল নিয়ে চলে এলো, মানে পার্সেল এসেছে, ফোন এসেছিলো, তোর বাবা আনতে গেছিলো। তো দেখি পার্সেলে কি আছে। আর আমার দুই সোনুকে দেখো সুযোগ পেয়েছে, দেখেছো বাইরে চলে গেছে, মানে ওটা দরজা খোলা পেলে হয়, মানে 1 সেকেন্ড ওয়েট করবে না বাড়ি যাওয়ার জন্য। আর বাইরে গেলে দেখো ভিতরে আসতেই চায় না, জোর করে আনতে হচ্ছে। আর ওদেরকে খাইয়ে দিলাম, তো গায়ে খিচুড়ি মেখে গেছিলো, আর প্রচণ্ড গরম, তো ওই জন্য আমি আবার জামাটা খুলে দিলাম, আচ্ছা এখন একটু খালি থাক, তারপরে আবার পরিয়ে দেবো। আর দেখো দুজনকে দেখো, মানে ওর পাপার থেকে ওদের দুজনেরই তাড়াহুড়ো করছে বেশি। তো হ্যাঁ, একটা হেলমেট এসছে, মানে এটা আমার। তো আমাদের এখানে ক্যাম্পে যে মেন গেট আছে না, সেখানে প্রথমে বলেছিল কিছুদিন আগে যে হেলমেট নিতে হবে, মানে আমরা যারা থাকবো, মানে সেকেন্ড যে থাকবে তাকে। তো এর আগে সেরকম মানে অতটা কড়াকড়ি ছিল না, তো তাই আমরা নিতাম না। তবে নেওয়াটা অবশ্যই দরকার, এটা কিন্তু খুব ভালো ভালো উপায় এটা। তো ওই জন্য আমরা নিয়েছিলাম না। তো এখন এমন হয়েছে মানে নিতেই হবে। তো সেখানে ওর বাবা আবার একটা অনলাইনে অর্ডার করেছিল আমার জন্য, তো ওটা আমার। আর এরই মধ্যে আবার মাছের ঝোলটাও রান্না করে ফেললাম। তো এদিকে দেখো ওর পাপা আবার, আর এদিকে বাবু আবার আমাকে হেলমেটটা পরে দিয়েছে, বলছে হেলমেটটা একটু পরে দেখো কেমন লাগছে তোমার নিজেকে। তো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটাও এখানে এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো।